আমি দীঘাতে 3 মাস আগে এসেছিলাম, এখন দীঘা পুরো অন্যরকম, চেনাই যাচ্ছে না, না সুভাষদা? একদম একদম, মানে এত সুন্দর মেনটেন করেছে, এত সুন্দর সাজিয়েছে, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, তোমরা তো দীঘার ভিডিও প্রচুর দেখেছো, কিন্তু তোমাদের একটা নতুন দীঘার সাথে আমি পরিচয় করাচ্ছি এই আমার ভিডিওর মাধ্যমে। তো দীঘা তো প্রচুরবার এসেছি, কিন্তু এই রকম ভিউ কিন্তু কোনোবার পাইনি। ঢেউয়ের গর্জনটা শুনো, কি ফাইন লাগছে। তো দীঘার থেকে এরপর এলে তাজপুর অবশ্যই থাকবো, আলাদা তার ভিডিও নিয়ে আসবো এই রিসোর্ট। তো শঙ্করপুর যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, জাস্ট তোমরা ভিউটা দেখো। কেমন বলো জায়গাটা? কোনো কথা হবে না। তো ফাইনালি আমরা চলে এলাম উদয়পুর সি বিচ। তো আমরা ভেবেছিলাম উদয়পুর বিচে এসে স্নান করব, কিন্তু জল পুরো কাদা আর জায়গাটা অতিরিক্ত নোংরা হয়ে গেছে। জাস্ট ক্রাউডটা দেখো, সবাই মিলে দারুণ মজা করছি আমরা। এই দেখতে পাচ্ছ ঢেউটা দেখো, ও তারাশঙ্কর। এই দাদার কাছে এলে ফটো তুলতে পারো। এই বীজটার নাম কি বলো? বীজটার নাম কি? কালকেরও আমরা এখানটায় এসে স্নান টান করেছি, বেশ ভালো এনজয় হয়েছে। ও এই আমরা ক্রস করলাম ওয়েস্ট বেঙ্গল, ঢুকে গেলাম উড়িষ্যা। তো আমাদের গোকুলদা কি বলছে বলো? আমরা উড়িষ্যায় পদার্পণ করলাম। আচ্ছা, উড়িষ্যায় ঢুকলাম, উড়িষ্যায় ঢুকে চন্দনেশ্বর মন্দির এসবগুলো দেখবো এবং উড়িষ্যাবাসীকে আমরা স্বাগত জানাই। ও লাভলি। আজ বিকালে ফেরে আমরা বেরোচ্ছি নায়াকালী মন্দির, শঙ্করপুর, মেরিন ড্রাইভ রোড, এগুলো আমরা ফের কভার করবো। তো আমরা চলে এলাম এখন চন্দনেশ্বর মন্দির, এই হচ্ছে, চলো দেখা যাবে। তো এখানে ব্যবসা হয়ে গেছে, 50 টাকা নিল সবার, তার সাথে একটা প্রসাদ নিতেই হবে এটা তোমার। তো হ্যালো বন্ধুরা, আজকের আমরা দীঘার জার্নিটা এখান থেকেই শুরু করলাম। আর তোমরা যারা যারা আমাকে চেনো না, আমার নাম অভিজিৎ, আর তোমরা এখন দেখছো অবিস ব্লগ। তো আজকের আমরা দীঘার টোটাল অফবিট ডেস্টিনেশনগুলো তোমাদের সামনে তুলে ধরবো, আর তোমাদেরকে একটা নতুন দীঘার সাথে পরিচয় করাবো আমার ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিজিৎ তোমাদের সামনে আর একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা সুন্দরবন সিরিজটা খুব ভালো রেসপন্স করেছো, তো তাই আজকে আমরা আবার নতুন একটা ভিডিওতে চলে এসেছি। তো আমি এখানে চলে এসেছি আজকে দীঘাতে, অ্যাকচুয়ালি এসেছি কালকের। তো কালকে একটু মজা টজা করলাম, আর আজকের দীঘার যত সাইট সিন আছে সেই ভিডিওগুলো করবো। আচ্ছা, যারা যারা আমাকে চেনো না, আমার নাম অভিজিৎ, আর তোমরা এখন দেখছো অবিস ব্লগ। চ্যানেলটা দেখার আগে ডেফিনেটলি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, এখানে প্রচুর ট্রাভেলসের ভিডিও আছে, ভালো ভালো ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। তো আমাদের গাড়ি চলে এসছে। তো এই হচ্ছে আমাদের সুভাষদা, আজকে সকালে ট্রিপটা এখান থেকেই শুরু হচ্ছে, তাই তো? সাইট সিন আমাদের চন্দনেশ্বর হচ্ছে, ওদিকে কালসারি, জিয়াগঞ্জ মন্দির, বিকালে আমরা এদিকে যাবো। তো এই হচ্ছে আমাদের গাড়ি চলে এসছে, চলো যাওয়া যাক। যেতে যেতে তোমাদের আজকে দীঘার সব সাইট সিনগুলো দেখাবো। তো হাই বলো একবার। হাই বলো, এই হাই বলো, সবাই হাই বলো, রেডি হবে। এই এদিকে দেখা। তো সকাল সকাল বেশ ভালো লাগছে, আমাদের অফিস ট্রিপ, আমরা আজকে পুরো সাইট সিন করবো। তো সবাই একসাথে আছি, চলো। তো বন্ধুরা, আমরা আমাদের প্রথম সাইট সিন দীঘার জগন্নাথ দেবের মন্দির দিয়ে শুরু করব। আর যেহেতু এই মন্দিরটা নিউলি ওপেন হয়েছে, তো রাস্তাঘাট খুবই মেনটেন করা, আর মন্দিরটা খুবই সুন্দর। তো সকাল সকাল আমরা ফার্স্ট পয়েন্ট জগন্নাথ দেবের মন্দির, চলো যাওয়া যাক। আর মন্দিরটা তোমাদের সামনে আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো, তো তোমরা ভিডিওর সাথে থাকো। তা এটা হচ্ছে জগন্নাথ মন্দির, আর এখানে পার্কিং এরিয়া। তো এই হচ্ছে জগন্নাথ মন্দিরের পার্কিং এরিয়া। আমাদের প্রথম স্পট আজকের দীঘার চলে এসছে। আর এই যে সকাল সকাল, আর যা যা সাইট সিন করবো সেগুলো তোমাদেরকে আজকে তুলে ধরবো। আর এই হচ্ছে আমাদের টোটাল টিম মেম্বার, দেখতে পাচ্ছ সবাই আছে একসাথে। তো চলো। তো দীঘা তো প্রচুরবার এসেছি, দীঘায় তো আলাদা করে দেখানোর কিছুই নেই, তাই এবারে ভাবলাম যে দীঘাতে টোটাল আমরা আজকে সাইট সিন যা যা করবো, দীঘায় কী তোমরা এলে ঘুরতে পারবে। সচরাচর দীঘায় যারা আসে একটু মজা করে, রিল্যাক্স করে, সেরকম সাইট সিন করে না। তো আমরা হচ্ছে আজকে টোটাল সাইট সিন করবো, চন্দনেশ্বর মন্দির টন্দির সব। তো যেইগুলো করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওর সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো। আজকে সকালবেলা আমরা গাড়ি বুক করে নিয়েছি, তো যে কটা সাইট সিন হয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, চলো। তো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমাকে এখন গাড়িতে ক্যামেরা রেখে আসতে হচ্ছে। একটা ইনফরমেশান দিয়ে দিলাম, তো ক্যামেরা নিয়ে তোমরা কিন্তু মন্দিরে আসতে পারবে না। তো ওভারঅল বাইরে থেকে তোমাদের আবার মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। আর যদি ফোনে করতে দেয় তো ফোনে একবার দেখছি যদি করা যায়, তো চলো।
সো ফ্রেন্ডস, আমরা আমাদের প্রথম সাইট সিনে পৌঁছে গেলাম, সেটা হলো দীঘার জগন্নাথ দেবের মন্দির। মন্দিরটা একদম নিউলি ওপেন হয়েছে আর মন্দিরটা খুবই সুন্দর আর অনেকটা বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা অবস্থিত। আর সব থেকে ভালো লাগলো কি, এখানের মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে মেনটেন করা রয়েছে। আর এই রিসেন্টলি যেহেতু ওপেন হয়েছে, এখানকার কিন্তু প্রত্যেকটা জিনিসই ঝাঁ চকচকে আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব থেকে কি, এখানে আরেকটা জিনিস দেখলাম, এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ করছে না। তোমাদের যাদের যাদের ফোন আছে, ফোনে তোমরা ভিডিও ফটো সব করতে পারবে, কিন্তু কোনো রকমের ক্যামেরা এখানটায় অ্যালাউ ওনারা করছে না। আর তোমরা বাইরে থেকে ভিডিও করতে পারলেও মন্দিরের ভিতরে কিন্তু না ফোন না ক্যামেরা দুটোই অ্যালাউ করছে না। আর ভেতরে রয়েছে হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি, আর তার সাথে হচ্ছে তোমার খুব সুন্দর করে ডেকোরেশন করা। আর রাত্রিটাও আমরা এই জগন্নাথ দেবের মন্দিরটা ভিজিট করেছিলাম, রাত্রির পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করা আছে। আর সব থেকে বড়ো কথা কি, এখানে প্রচুর লোকজন আসছে, যেহেতু নিউলি ওপেন হয়েছে। তো যারা যারা তোমরা দীঘা যাচ্ছ, তোমাদের কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরটা তোমরা অবশ্যই ভিজিট করো, তোমাদের খুবই ভালো লাগবে। তো মন্দিরটা অসাধারণ করেছে, জাস্ট ফাটাফাটি। তো বহুত বড় এরিয়া নিয়ে, আর এখানটায় ক্যামেরা অ্যালাউ নেই, তাই ফোন থেকেই করতে হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির, আর এই হচ্ছে আমাদের ব্যাচের সবাই, ঠিক আছে? তো বেশ ভালো। সবাই একবার হাই বলে দাও এতে। সবাই আসছে তো? মন্দিরটা কেমন লাগলো সবার বল? ভালো লেগেছে? আর সুভাষ দা বলো। ফার্স্ট ক্লাস। তাই হচ্ছে মন্দির, এই হচ্ছে আমাদের টোটাল এই ব্যাচ, সবাই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের গ্রুপ। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো, দারুণ করেছে, দারুণ। চলো, তো দীঘার জগন্নাথ দেবের মন্দির দেখে বেরোলাম, বলার ভাষা নেই, এত সুন্দর করেছে, বিশাল বড় এরিয়া নিয়ে। তো অসাধারণ, যদি ক্যামেরাটা করতে পারতাম আরও ভালো লাগতো। তো ফোন থেকে যেটুকানি পেরেছে নিয়েছি। তোমরা ফোন অ্যালাউ আছে, ফোন দিয়ে ভেতরে ভিডিও করতে পারবে, বাট ক্যামেরা কোনো রকমেরই ক্যামেরা অ্যালাউ নেই। কিন্তু হ্যাঁ, বাইরে থেকে মন্দিরের করতে পারবে, মন্দিরের ভেতরে করতে পারবে না। কিন্তু মন্দিরের ভেতরটাও খুব সুন্দর, অসাধারণ। তোমাদের প্রায় 1 ঘন্টার মতো টাইম যদি নিয়ে এখানে আসতে পারো, প্রচুর জিনিস আছে দেখার, বেশ ভালো লাগবে। তো চলো, এরপর আমরা এই যে গাড়ি করে বেরিয়ে যাচ্ছি আমাদের দ্বিতীয় সাইট সিনের দিকে। তো আমি দীঘাতে 3 মাস আগে এসেছিলাম, এখন দীঘা পুরো অন্যরকম, চেনাই যাচ্ছে না, না সুভাষদা? একদম একদম, মানে এত সুন্দর মেনটেন করেছে, এত সুন্দর সাজিয়েছে, জাস্ট অসাধারণ। আর আজকের আমরা যে দাদার গাড়িতে যাচ্ছি, দাদার নামটা একটু কি হলো দা? গণেশ জানা। গণেশ জানা। তো এই দাদার নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। তোমরা অবশ্যই দীঘা আসলে সাইট সিন করতে চাইলে দাদার সাথে যোগাযোগ করতে পারো। খুব সুন্দর ঘোরায়, আর আমরা যতবারই আছি এই দাদার থেকেই ঘোরায়। আর আমাদের হচ্ছে ট্রিপের অর্গানাইজার সুভাষদা, মাজিদা, এরা সব উদ্যোগ নিয়েছে বলে আজকের এই আমাদের দীঘা ট্রিপগুলো হচ্ছে এই দাদাদের জন্যই। তো বেশ ভালো লাগছে। নেক্সট সিল্ক রুট। তো বাহ, চলো আস্তে আস্তে আমাদের ট্রিপ হবে, এগোবে, জার্নিও এগোবে, সবাই একসাথে দারুণ এনজয় করবো। তো বন্ধুরা, তোমরা তো দীঘার ভিডিও প্রচুর দেখেছো, কিন্তু তোমাদের একটা নতুন দীঘার সাথে আমি পরিচয় করাচ্ছি এই আমার ভিডিওর মাধ্যমে। তো এটা নতুন একদম স্পট খুলেছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে টোটাল কাজু বাদাম গাছ আছে এই স্পটটা দিয়ে, একদম নতুন খুলেছে। এখানে টোটালি তোমরা দেখতে পাবে কাজু গাছ, কাজু গাছের বাগান, তাই তো সুভাষদা? কাজু গাছ। তো আমাদের যে দাদা নিয়ে যাচ্ছে বললো রিসেন্ট 2-3 দিন হলো মনে হয় হয়তো খুলেছে। তো দীঘায় নতুন নতুন প্রচুর স্পট হচ্ছে, আর সেইগুলো তোমাদেরকে একবার তুলে দেখাবো। তো দেখতেই পাচ্ছ এগুলো সব কিন্তু কাজু গাছ। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, তো বেশ ভালো লাগছে। সাইট সিন যে কটা আছে তোমাদের সামনে তুলে ধরবো, একদম নতুন। তো তোমরা ভিডিওর সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো, তো দীঘায় এসে এই নতুন নতুন এই জায়গাগুলো এক্সপ্লোর করব তোমাদের সামনে অবিস ব্লগ চ্যানেলের মাধ্যমে। তো আশা করছি তোমরা চ্যানেলটাকে খুব ভালোবাসা দেবে, তাহলে চ্যানেলটা আরও এগিয়ে যাবে। তো আর তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো এই দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কাজু গাছ আছে। তো দীঘায় তোমরা যে কাজুগুলো খাও, এখান থেকে কিছু ওই দিক থেকে সব সাপ্লাই যায়। তো বেশ ভালো। আর তোমরা এখানে এলে কিন্তু কাজু গাছও কিনতে পারবে, মানে কাজু গাছ বলতে কাজু গাছের চারা। তো আমাদের কলকাতায় বসালে হবে কিনা জানি না, কিন্তু এখানে নিতে পারো, এই জায়গাটা আছে দেখতে পাচ্ছ। গরমকালে কাজু আছে। তো এই গ্রুপ আমাদের। তো এখানে দেখতে পাচ্ছ কলম তৈরির পদ্ধতি, এই যে বোর্ডে দেওয়া আছে, পুরো কাজু বাগান দেখতে পাচ্ছ, সব কটা কাজু গাছ। তো আমাদের দ্বিতীয় স্পট কাজুর বাগান দেখলাম, এরপরে এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে।
তো এরপর আমরা সবাই আবার আমাদের তৃতীয় সাইট সিনের দিকে চলে যাব। দেখতে পাচ্ছ তো আমাদের গাড়ি এবার তেল নেবে। এরপর আমরা চলে যাব হচ্ছে উড়িষ্যা। তো এবার ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যায় যাচ্ছি। এই সামনে হচ্ছে উড়িষ্যা বর্ডার। আমাদের চন্দনেশ্বর মন্দিরটা উড়িষ্যা বর্ডারের ভেতরেই পড়বে, তাই তো? হ্যাঁ, আমার উড়িষ্যায় পড়ে, মানে উড়িষ্যায় পড়বে প্রপার। এই হচ্ছে বর্ডার, দেখতে পাচ্ছ? এই হচ্ছে দীঘা বর্ডার। এখান থেকে আরো ভালো দেখতে পাবে। এই হচ্ছে দীঘা বর্ডার। এই আমরা ক্রস করলাম ওয়েস্ট বেঙ্গল, ঢুকে গেলাম উড়িষ্যা। তো চলো, তো আমাদের গোকুলদা কি বলছে বলো। আমরা উড়িষ্যায় পদার্পণ করলাম। আচ্ছা, উড়িষ্যায় ঢুকলাম। উড়িষ্যায় ঢুকে চন্দনেশ্বর মন্দির এসবগুলো দেখবো এবং উড়িষ্যাবাসীকে আমরা স্বাগত জানাই। ও লাভলি লাভলি, সুন্দর কথা। তো এরপর আমাদের তৃতীয় সাইট সিনে চলে এলাম। এটা হলো রাধাকৃষ্ণর মন্দির, তাই তো? রাধাকৃষ্ণ মন্দির বললো তো। তো উড়িষ্যার রাধাকৃষ্ণ মন্দির দেখতে পাচ্ছ। সবাই আমরা একসাথে এখন রাধাকৃষ্ণর মন্দির দেখতে যাচ্ছি। এই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। চলো ভেতরটা একবার তোমাদেরকে দেখাই। এটা কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ছে, ঠিক আছে? কি গাছ? কি গাছ? তেজপাতা। হ্যাঁ, আচ্ছা, এই তো আমলকি গাছও আছে। বাহ, সুন্দর বেশ মন্দিরটা, কিন্তু মন্দিরটা খুব সুন্দর। তো এটা হচ্ছে আমাদের কি ভোগ নেওয়া হলো, তাই তো? হ্যাঁ, তো 10 টাকা করে প্যাকেট। এই হচ্ছে ভোগ আজকে। এটা হচ্ছে প্রসাদ। তো মন্দিরে এলে তোমরা এখান থেকে প্রসাদও নিয়ে যেতে পারো বাড়ির জন্য। তো আমরা তালসারি বাদ দিলাম। তো আমরা কোথায় যাচ্ছি বললে? আমরা এখন কোথায় যাচ্ছি? ভূষণেশ্বর। আচ্ছা, ভূষণেশ্বর মন্দির এখান থেকে আরো 40 কিলোমিটার দূরে। আচ্ছা, তো নতুন এডিশন। চলো নতুন নতুন স্পটগুলো দেখাবো। তবে প্রপার আমি দীঘা সাইট সিন এটা বলবো না, এটা তোমরা অনেকটাই দূর, ঠিক আছে? যারা যারা মনে করো তোমরা যেতে পারো। যে গাড়ি তোমাদের সাইট সিন করাচ্ছে দাদাদের সাথে কথা বলে নিলে এক্সট্রা চার্জ পড়বে। তো এই স্পটটার জন্য, তাই তো? হ্যাঁ। যাবো কোথায়? সামনেই আছে বিচিত্রপুর। আচ্ছা। বিচিত্রপুর থেকে আমরা ভূষণাথ শিব মন্দিরের দিকে যাচ্ছি। আচ্ছা, ভূষণেশ্বর শিব মন্দির। ভূষণেশ্বর শিব মন্দির, তাই তো? হ্যাঁ। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরো একদম গ্রামের রাস্তা, আর দুদিকেই গাছগুলো দেখতে বেশ ভালো লাগছে, দারুণ। তো দীঘায় আসলে তোমরা এইসব সাইট সিনগুলো করতে পারো। হাতে একদিন টাইম নিয়ে আসবে, তো সারাদিনই চলে যাবে সাইট সিন করতে করতে, তাই তো? চলো দেখা যাচ্ছে এবার। চলো এরপর যা যা আসবে যেগুলো তোমাদের সাথে তুলে ধরবো। তো বন্ধুরা, আজকের আমরা দীঘার সাইট সিনের সাথে সাথে উড়িষ্যারও প্রচুর ভালো ভালো সাইট সিন আমরা করব। কারণ দীঘার তো সাইট সিন তোমরা জানোই, যেরকম হচ্ছে উদয়পুর বুঝে বা তালসারি, এইগুলো তো যাবই। আর তার সাথে আমরা ঠিক করলাম কিছু উড়িষ্যারও অফবিট সাইট সিন রয়েছে, যার মধ্যে হচ্ছে বিচিত্রপুর। আর বিচিত্রপুর যাওয়ার পথেই তোমরা কিন্তু একদম গঙ্গার গা ধরে যেতে পারবে। আর দেখো জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা বিচিত্রপুরে যাব। বিচিত্রপুরে কয়েকটা সাইট সিন রয়েছে। তারপর হচ্ছে ভূষণেশ্বরের মন্দির, সেটাও আমরা দেখব। বাহ, জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর পরিবেশ। ঝাউ গাছ পুরো। এই যে বিচিত্রপুর ক্যাম্প, এই তো বিচিত্রপুর নেচার ক্যাম্প। তো আমরা চলে এলাম হচ্ছে বিচিত্রপুর নেচার ক্যাম্পে। আর এই হচ্ছে দেখতে ঝাউ গাছগুলো কি সুন্দর লাগছে। দেখো পুরো সিন সিনারি আলাদা, পুরো চেঞ্জ হয়ে গেল। এখানে ঢুকতে দেবে না নাকি? সুন্দর সুন্দর। ঝাউ গাছটা লাগছে কি ফরেস্টের মতো লাগছে, দেখ খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে যেন কোনো ফরেস্টে চলে এসেছি, তো ওর ভেতর থেকে যাচ্ছি, এত সুন্দর লাগছে জায়গাটা। তো এর পরের স্পট আমরা চলে এসেছি বিচিত্রপুর। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। তো এখানে বোটিং করতে গেলে তোমাদের টিকিট কাটতে হবে। এখান থেকে বোটিং করতে পারো বিচিত্রপুর এসে। তো এখান থেকেই তোমরা টিকিট কেটে চলে যাবে। তো এখানে 200 টাকা করে পার পার্সন লাগবে বোটিংয়ের জন্য। তো এখান থেকে ম্যানগ্রোভ দেখতে পাবে, লাল কাঁকড়া, বৃষ্টি দেখতে পাবে। তো আমাদের টাইমের অভাব, আমরা যাচ্ছি না, এরপর নেক্সট স্পটে যাব আমরা।
তো বিচিত্রপুর থেকে আমরা এরপর চলে যাব হচ্ছে ভূষণেশ্বরের মন্দির। খুব বড় একটা শিব মন্দির আছে, তো ওটা খুবই জাগ্রত উড়িষ্যার। তো চলো আমরা এরপর ওখানে যাই। তো বন্ধুরা, আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একটা গ্রুপ ফটোশ্যুট করে নিলাম। তো এইগুলো তো স্মৃতি, এগুলো স্মৃতি হিসাবে রয়েই যাবে। তো প্রায় 35 কিলোমিটারের মতো জার্নি করে আমরা চলে এলাম শ্রী ভূষণেশ্বর মন্দির, শ্রী বাবা ভূষণেশ্বর মন্দির। এখানে খুব বড় শিবলিঙ্গ আছে। তো উড়িষ্যার এটা খুব ফেমাস জায়গা। তো যেহেতু আমি দীঘার অফবিট ডেস্টিনেশনের ভিডিও করছি, তো উড়িষ্যারও কিছু পার্ট রয়েছে, তো সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো, যাতে তোমরা দীঘায় এলে এইসব সাইট সিনগুলো করতে পারো। আর মন্দিরটা বাজ পড়ে যাওয়ার কারণে ভেঙে গেছে। তো এই হচ্ছে মন্দির, আর এখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে। তো চলো মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাই। তো অফবিট ডেস্টিনেশনে কিন্তু এইগুলো অবশ্যই তোমরা করতে পারো। দেখতে পাচ্ছ একটা জিনিস, এই হচ্ছে মন্দিরটা, প্রচুর। তো এখানে জুতো খুলে যেতে হবে। তো চলো গাড়িতে জুতোটা খুলে আসি। উড়িষ্যায় এলে তোমরা এই ভূষণেশ্বরের মন্দিরটা অবশ্যই ভিজিট করতে পারো। এটাও উড়িষ্যার একটা খুব ফেমাস মন্দির। আর বাজ পড়ে মন্দিরটা ভেঙে গেছে, কিন্তু এইখানে শিবলিঙ্গটা রয়ে গেছে আর খুবই জাগ্রত, বিশাল বড় শিবলিঙ্গ। আর যেহেতু শ্রাবণ মাস চলছে, তার কারণে আমরা মন্দিরে শান্তি করে পুজোও দিয়ে দিলাম সবাই মিলে। মনটা বেশ ভালো হয়ে গেল। তো তোমরা যারা যারা উড়িষ্যায় আসছো, এই ভূষণেশ্বরের মন্দিরটা অবশ্যই ভিজিট করতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বেশ ভালো লাগলো। এরপর আমরা যাব হচ্ছে চন্দনেশ্বর মন্দির। চলো। তো চন্দনেশ্বর দেখে উদয়পুর, তালসারি হলে তালসারি, এই কটা দেখে আমরা হোটেলে যাব। তো আমরা চলে এলাম এখন চন্দনেশ্বর মন্দির। এই হচ্ছে, চলো দেখা যায়। তো এখানে ব্যবসা হয়ে গেছে, 50 টাকা নিল সবার, তার সাথে একটা প্রসাদ নিতেই হবে এটা তোমার। তো এই হচ্ছে মন্দির, দেখতেই পাচ্ছ। উড়িষ্যায় এলে তোমরা এই চন্দনেশ্বরের মন্দিরটা ভিজিট করতে পারো। আমরা এর আগের বারেও দীঘাতে এসেছিলাম, আমরা এই ট্রিপটাই করেছিলাম, বাট তখন ভিডিও করা হয়নি। তাই ভাবলাম তোমাদের সামনে এই সাইট সিনগুলো তুলে ধরি, যার মধ্যে দীঘাও থাকবে আর উড়িষ্যারও কিছু সাইট সিনগুলো তোমাদের তুলে ধরতে পারি। তো চন্দনেশ্বর মন্দির দেখার পর এরপর আমরা যাব উদয়পুর বিচ। তো চলো। তো ফাইনালি আমরা চলে এলাম উদয়পুর সি বিচ। তো চলো, এখানে যদি একটু জোয়ার চলছে, একটু জলটা নামলে একটু বসবো, তো বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া টোটালটাই। তো এই হচ্ছে উদয়পুর বিচ, চলে এসেছি। আর এখানে তোমরা সব দেখতে পাচ্ছ, পরপর স্টল আছে, বসে খাওয়া দাওয়া করতে পারবে। তো যারা যারা হচ্ছে এখানটায় বসে তোমরা অ্যালকোহলও খেতে পারো, বিয়ার টিয়ার খেতে পারো, বন্ধুদের সাথে চিল করতে পারো। আর প্রচুর দোকানপাট আছে এখানটায়, তবে দালালদের থেকে সাবধান। দেখতে পাচ্ছ। তো উদয়পুর বিচে আসলে এরকম কাঁকড়া খেতে পারবে, মাছ আছে প্রচুর রকমের। তো দেখতে পাবে। না গো, আজকে আর বসবো না, চলে যাচ্ছি। না না, তোমাদের ওপর না, টাইম নেই, বুঝলে। তো তোমরা উদয়পুর বিচে আসলে এরকম কাঁকড়া ঠাকড়া খেতে পারবে এখান দিয়ে নিয়ে। আর এখানে সব স্টলগুলো পরপর রয়েছে, সাজিয়ে দেবে, তো খাওয়া দাওয়া করতে পারো। তো আমরা ভেবেছিলাম উদয়পুর বিচে এসে স্নান করব, কিন্তু জল পুরো কাদা আর জায়গাটা অতিরিক্ত নোংরা হয়ে গেছে। জাস্ট ক্রাউডটা মানে আগের মতো আর নেই। তোমরা ফ্যামিলির সাথে অবশ্যই এখানে না আসাটাই ভালো। তো আমরা আবার ফিরে যাচ্ছি, এখান দিয়ে স্নান করব না, সোজা যাব, সোজা গিয়ে হচ্ছে নিউ দীঘাতে, এই রোল দীঘা থেকে স্নান করব। চলো। 1000 years later. আজকে বিকালে ফের আমরা বেরোচ্ছি। নায়াকালী মন্দির, শঙ্করপুর, মেরিন ড্রাইভ রোড, এগুলো আমরা ফের কভার করব। সকালগুলো দেখার পর বিকেলবেলা আবার সাইট সিনগুলো কভার করব। চল। তো সাইট সিন করে আমরা চলে এলাম, এবার খাওয়া দাওয়া করবো, স্নান টান করে আবার বিকেলবেলা বেরোবো। তো এই হচ্ছে আমাদের এই গাড়ি করে আমরা ঘুরছি। আর এটা হচ্ছে আমাদের কর্পোরেশনের লজ। তো এই লজেই আমরা আছি। তো চলো, এবার আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়া করে। 1000 years later. তো এরপর আমরা যাচ্ছি একটু সমুদ্রে স্নান টান করতে, করে একটু খাওয়া দাওয়া করবো।
তো সকালে ঘোরাটাও ভালো হয়েছে। এবার আমাদের গাড়ি আবার 4টের সময় আসবে, তো খেয়ে দিয়ে নিয়ে আমরা আবার 4টের সময় বাকি যে সাইট সিনগুলো আছে সেইগুলো করবো। সকালে কিছু সাইট সিন করলাম, আর বিকেলটা যাবো এপারে হচ্ছে তোমাদের পড়বে হচ্ছে শঙ্করপুর, এই সাইডগুলো একটু দেখবো। তো এবারের যে দীঘার ট্রিপটা করছি সেটা টোটালটাই আলাদা, মানে শুধু দীঘার সাইট সিনগুলো দেখাবো, কারণ দীঘায় তোমরা খাওয়া দাওয়া হোটেল এর আগে প্রচুর করেছি, তাই ভাবলাম যে শুধু যারা যারা দীঘা ঘুরতে আসবে এখান থেকে কী কী সাইট সিন করতে পারবে এই ভিডিওগুলো তোমাদের এই ইনফরমেশনগুলো থাকবে। তো চলো যাওয়া যাক। আর এখান থেকে আমাদের টোটো যাবে হচ্ছে 20 টাকা করে নিয়ে, আর এখানে যে বিচটা আছে সি হকের পাশে ওই বিচে যাব। তো এই হচ্ছে আমার অফিসের সব অফিস কলিগ একসাথে রয়েছে। চলো, এই রাস্তা ধরে গেলে তো পুরো মোহনা না। তো এইখানে এই যে বীজটা হয়েছে, এই বীজটা এখন নতুন বীজ, আর এই রাস্তা ধরে গেলে টোটাল মোহনা পড়বে। তোমরা সকালবেলা গেলে প্রচুর ইলিশ মাছ উঠেছে ওখানে দেখতে পারো। আর এদিকে দেখছো ঝাউবো, আমাদের ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখানে একদম কটকটে ওয়েদার, প্রচুর গরম, বৃষ্টি নেই, প্রায় অনেকদিন ধরে এখানে বৃষ্টি নেই না পুরো। হ্যাঁ এই অল্প, তাও সেইভাবে না। তো এই হচ্ছে ওয়েদারের খেলা, এই হচ্ছে সেই বীজ, আমরা এখানটায় স্নান টান করবো। দারুণ হাওয়া দিচ্ছে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিহকের পাশে নতুন বীজ হয়েছে, আস্তে আস্তে এখানে উদয়পুরের ফিল্ডটা পাওয়া যাবে। দেখো যাক প্রচুর দোকানপাট, এখানটায় তোমরা স্নানটাও করতে ভালো পারবে, কারণ এখানে বীজটায় বোল্ডার নেই, তো বালি আছে, তো স্নান টানের জন্য একদম আইডিয়াল জায়গা। আর এখানে তোমরা চা কফি সবটাই খাওয়া দাওয়া করতে পারবে। আর এখানে একটা জিনিস কি দেখো, হোটেলও আছে পর, তো এইসব হোটেল যদি তোমরা বুক করে সামনেই সমুদ্র। তো চলো যাওয়া যাক। জাস্ট লোকের ক্রাউডটা দেখো কত ভিড় হয়েছে। তো এই বীজটা একদম নতুন হয়েছে, তো দেখতে পাচ্ছ এখানটায় স্নান টান তোমরা করতে পারবে খুব ভালো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গোকুলদা সুন্দর। ও আচ্ছা, এখানে বোটিংও করতে পারো। তো তোমরা যারা যারা মনে করবে এখান দিয়ে বোট চড়বে, স্পিড বোট আছে। তো এর আগের ভিডিওতে তোমার দেখিয়েছিলাম আমরা উদয়পুর থেকে স্পিড বোট চড়েছিলাম, তো এখান থেকেও তোমরা বোটিং করতে পারো, একদম দূরে চলে যাবে, স্নান টান করতে পারবে। তো বেশ ভালো। চলো তোমার নামটা বলো, তুমি বলে দিয়ে যাও। তারাশঙ্কর। এই দাদার কাছে এলে ফটো তুলতে পারো। এই বীজটার নাম কি বলো? বীজটার নাম কি? শিবগোলা। তোমার ফোন নাম্বারটা বলে দাও। 9732840295। হ্যাঁ, এই দাদার সাথে যোগাযোগ করতে পারো একদম। ওয়াও, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। লোক কিন্তু কম নেই, তো এইখানে দেখতে পাচ্ছ আমাদের সবাই আছে, দারুণ এনজয় হচ্ছে। চলো দেখে একটা সমুদ্রের দিকে যাই। এটা জলে ভিজলেও অসুবিধা নেই, জাস্ট লাগছে দেখো। তো দেখতে পাচ্ছ ভিউটা অসাধারণ অসাধারণ। কালকেরও আমরা এখানটায় এসে স্নান টান করেছি, বেশ ভালো এনজয় হয়েছে। ও হো হো, জাস্ট দেখো, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে এখানটায়। ঢেউয়ের কিন্তু ভালো টান আছে এখানটায়। কেমন লাগছে বলো দাদা? ভালো লাগছে? জাস্ট দেখো, প্রচুর পর্যটকরা এসছে, স্নান টান করছে এখানটায়, তো সবাই মিলে এনজয় হচ্ছে এখানে। আরে অসাধারণ অসাধারণ। এটাতে কিন্তু এই যে স্নান টান হচ্ছে, সুভাষদা দারুণ এনজয় করছি। হ্যালো হচ্ছে, চলো ভিডিও, সবাই মিলে দারুণ মজা করছি আমরা। এই দেখতে পাচ্ছ ঢেউটা দেখো। 1000 years later. সো ফাইনালি স্নান টান করা কমপ্লিট, আর অলরেডি আমাদের ব্যাচের সবাই চলে গেছে খেতে। তো এখন যাব, খাওয়া দাওয়া করব, তারপর আমরা আবার বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো কমপ্লিট করব। মানে এখান থেকে আমরা শঙ্করপুর বিচের দিকে যাব। তো চলো ভিডিওর সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আচ্ছা, তোমরা হয়তো অনেকেই জানো না, আমি যেহেতু কর্পোরেশনে আছি, তো এইটা হচ্ছে আমাদের কোঅপারেটিভের হল। তো এখানে খুবই সস্তায় আমরা পাই, যেহেতু এটা একটা মান্থলি, আমাদের মান্থলি বলছি ইয়ারলি একটা চার্জ কাটে যেহেতু আমাদের কর্পোরেশনের। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে কোঅপারেটিভের হল।
তো এখানটায় বুক করলে অনেকটাই কম হয়, যেহেতু অফিস কলিগরা আসি তাই আমাদের এই কোঅপারেটিভের হলেই থাকি। যারা যারা কেএমসিতে কাজ করো জানো এই কোঅপারেটিভের হল আছে দীঘা এখানটায়। তো আমাদের এখানে এসি রুম 500 টাকা করে পড়ে, তো খুবই সস্তায় হয়ে যায়। আগে তো যখন এসি ছিল না আরও কম ছিল, কিন্তু এটা মেম্বারশিপ হতে হবে, তাহলেই সবার জন্য না। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ। দেখো আমরা অ্যাকচুয়ালি এসছি হচ্ছে আগের দিন কাজ, তো আগের দিন সারাদিন এনজয় করলাম, কারণ সবসময় ভিডিও করাটা সম্ভব হয় না। আর ঠিক করেছিলাম পরের দিন সকাল থেকে ভিডিওটা করব, তো তাই আজকের থেকে ভিডিওটা শুরু করলাম। আর এটা টোটালটাই হচ্ছে অফিস ট্রিপ, তো অফিস সবাই আছে, খাওয়া দাওয়া করব। তো চলো, আজকে আমরা আগের দিনে এই হোটেল থেকে খেয়েছিলাম, তো এই দেখতে পাচ্ছ এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে খাবার দাবার খুবই ভালো। আর সবাই অলরেডি খেতে বসে গেছে, সবাই খেতে বসে গেছে। চলো, ভালো হয়েছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে এরপর কি এখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাবে সুভাষদা? চলো খেয়ে দিয়ে নিই। তো ভাত নেওয়া হয়ে গেছে, ভাত মিল, তার সাথে হচ্ছে মাছ, তাই তো কাজে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে। কেমন সুভাষদা খাবার দাবার এখানে হোটেলে? ভালো না? কালকেও খেয়েছি আমরা, বেশ ভালো। কী কী আছে গো? এটা ডাল আর 2 রকম সবজি। দাও ভাতটা একটু বেশি দিয়ে ফেলেছি মনে হচ্ছে। এটা কি সবজি আছে? তো কালকের আমরা ভেজ মিল আর পমপ্লেট খেয়েছিলাম, আর আজকে যেহেতু ঘোরাধরা হয়েছে তার জন্য বাজার টাজার করা হয়নি। তো তাই আজকের হচ্ছে এখান থেকে রুইয়ের মিল নিচ্ছি। দেখতে পাচ্ছ এরকম হচ্ছে রুই মাছের পিসটা দেখিয়ে দিচ্ছি। এরকম হচ্ছে রুই মাছ, আর তার সাথে হচ্ছে ভাত। তো খাবার টাবার খুবই ভালো, কালকের খেয়েছি লাইট খাবার দাবার। তো চলো, খাবার আর দেখানোর কিছু নেই, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে ডিরেক্ট সাইট সিন যাওয়ার সময় দেখা হচ্ছে। তো চাটনিটা আজকে শেষ, তো পাঁপড় আর দই। তো এখানে কালকের খেয়েছিলাম ভাড়ের দই, দইটা শেষ হয়ে গেছে খুব ভালো, তাই আজকের হচ্ছে এই রেড কাপ। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বেশ ছিল এখানে, ভালো খাবার দাবার, খুবই ভালো, তোমরা অবশ্যই আসতে পারো এখানে। তো খাওয়া দাওয়া ডান, অলরাইট। তো আমরা 2 দিন ধরে খেলাম হচ্ছে বন্ধু হোটেল, এই হচ্ছে কার্ড দেখতে পারো। তো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও, এখানে এসো, খাবার দাবার খুবই ভালো। তোমার নামটা একটু বলে দাও তো। আমার নাম বেলাম বেলা। আর দাদা এখন খাচ্ছে, অ্যাড্রেসটা কি? শিবালয়া রোড। হ্যাঁ। আর এই হচ্ছে দাদার ব্যবহার খুবই ভালো, দাদা এখন খাচ্ছে, আর ডিস্টার্ব করলাম না। তো আসলে তোমরা অবশ্যই আসতে পারো, আমি কার্ডটা দিয়ে দেবো, ডেসক্রিপশানে নাম্বারও দিয়ে দেবো। খাওয়া দাওয়া খুব ভালো, একদম করতে পারো। চলো আসছি দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এরপর বাকি সাইট সিনগুলো যেগুলো আছে সেগুলো করব। তো সত্যি কথা বলতে দেখো, আমি তো এর আগে রিসর্টে ছিলাম, ওখানের খাওয়া দাওয়া একটু কস্টলি, আর এটা যেহেতু বাজেট ট্রিপ সবার সাথে আসতে হয়েছে, তো এখানে হচ্ছে এই সব হোটেলেও কিন্তু খাবার দাবার খারাপ না। আমাদের মাছ ভাত নিল হচ্ছে ওই 80 টাকা মিল, তার মধ্যে ভাত সবজি ডাল সবই ছিল। কালকের আমরা যেরকম কি পমপ্লেট মাছ কিনে দিয়েছিলাম, এখানে রান্নাও করে দেবে, তার সাথে সাথে তোমরা যদি এখানেও মিল চাও সেটাও খেতে পারো। তো বেশ ভালো, অবশ্যই আসতে পারো। আর কার্ডটা তো তোমাদের দেখিয়েছি। তো যারা যারা ওল্ড দীঘায় আসবে একটুখানি হেঁটে ভেতরে, ওই রোডের থেকে এদিকে একটু কস্টলিটা কম। আর এখন দেখো প্রচুর হোটেল হয়েছে, এদিকেও প্রচুর হোটেল। তো চল যাওয়া যাক। দুপুরবেলা জমিয়ে মাছ ভাত খাওয়ার পর আমরা আমাদের নেক্সট সাইট সিনের দিকে চলে যাচ্ছি। তো আজকের হচ্ছে আমরা এটা মেরিন ড্রাইভ রোডের ওপর দিয়ে যাচ্ছি, আর এই রোডটা একদম শঙ্করপুর অবধি আমরা যাব। শঙ্করপুরে আজকে সাইট সিন করব, শঙ্করপুরের বিচটা দেখব, তার সাথে নয়া কালী মন্দির দেখব, আর যাওয়ার পথে যদি কোনো ভিউ পয়েন্ট পাই সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর একটা জিনিস কি, আমরা তাজপুরেও যাওয়ার কথা ছিল, বাট যেহেতু দেরি হয়ে গেছিলো, একসাথে তো এতগুলো ট্রিপ করছি, তার কারণে আমরা তাজপুরটা ছেড়ে দিলাম। বাট তোমরা যারা যারা আসছো মন্দারমণি তাজপুর দুটো করতে পারো। ভিউটা যা দারুণ, মারাত্মক লাগছে ভিউটা, তোমাদের একটু দেখাই। ও কি লাগছে, অসাধারণ। তো শঙ্করপুর যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, জাস্ট তোমরা ভিউটা দেখো, অসাধারণ লাগছে। হাওয়া দিচ্ছে কি
সুভাষ দা কেমন বলো জায়গাটা? দারুণ, কথা হবে না। কোনো কথা হবে না। তো এটা আমরা কোনো স্পট না, আমরা জাস্ট ভিউটা দেখে সামলাতে পারলাম না, তাই একটু দাঁড়ালাম। এই দেখতে পাচ্ছ, আর আমরা এই গাড়ি করে ঘুরছি। কি লাগছে, জাস্ট ভিউটা ফাটাফাটি। তো দীঘা তো প্রচুরবার এসেছি, কিন্তু এই রকম ভিউ কিন্তু কোনোবার পাইনি। তো আমরা হচ্ছে তাজপুর যাওয়ার পথে, তো আমরা এরকম ভিডিও মানে জাস্ট গাড়ি থামিয়ে এরকম সিনারি মানে ক্যাপচার করতে বাধ্য হলাম। এত সুন্দর ভিউ, জাস্ট ভিউটা দেখো পিছনটা। আর এখানে সবাই আছে, একসাথে ফটো তুলছি, দেখতেই পাচ্ছ। আর ফটো শ্যুটের কিন্তু একদম আইডিয়াল জায়গা, এটা মারাত্মক। তো নতুন দীঘাকে একটা আমরা দেখলাম, তো জাস্ট ফাটাফাটি, বলার ভাষা নেই। মেরিন ড্রাইভ রোডের পাশে, একদম মেরিন ড্রাইভ রোডের পাশে। আর তোমরা এরকম সমুদ্রের পার হয়ে তাজপুর অবধি যেতে পারবে। অসাধারণ ভিউ, কিছু বলার নেই, জাস্ট ফাটাফাটি। এখান দিয়ে তাজপুর 7 কিলোমিটার, শঙ্করপুর 1.7 কিলোমিটার। এই হচ্ছে সেই ব্রিজটা। জাস্ট ঢেউয়ের গর্জনটা শুনো, কি ফাইন লাগছে, দেখতে পাচ্ছ? ও গোলপার করছে পুরো। ও হো 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 হো, অসাধারণ। এখানে পলিউশনও অনেক কম দীঘার থেকে। আর মানে বিকেলটা তোমাদের বসতে এত সুন্দর লাগছে, আর হাওয়া দিচ্ছে দারুণ। তো জাস্ট ঢেউটা দেখেছো, ও কি লাগছে। তো শঙ্করপুরে খুব সুন্দর স্ট্যাচু করা আছে, দেখতে পাচ্ছ, হাঙর ডলফিন, দারুণ। আর খুব সুন্দর করে কিন্তু বাঁধানো। তো সুভাষ দা, তোমার শঙ্করপুরটা কেমন লাগলো বলো? দারুণ, এত নির্জনে। ভালো লেগেছে? দাদা কেমন লাগলো বলো? ভালো। দিবেন দা? খুব সুন্দর লেগেছে। সানি কেমন লাগলো? খুব সুন্দর জায়গা। এবারে কিন্তু আমাদের ট্রিপটা আগের বারের থেকে বেশি মজা হচ্ছে। বেশ ভালো লাগছে, সাজানো একদম পরিষ্কার। তো দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা। তো আমরা শঙ্করপুরে ব্রিজটা বেশ দেখলাম, ভালো লাগলো। তো এরপর যাব আমরা নয়া কালী মন্দির, তো ওটাও খুব ভালো। তো এই স্পটগুলো তোমরা দীঘায় আসলে করতে পারবে। আর গাড়ি বুক করতে আমাদের টোটাল লেগেছে ওই 2800 টাকার মতো। তো 2800 টাকা আমাদের নিয়েছিল সকাল বিকেল দুবেলাই সাইট সিন, সারাদিন প্রায়। তো বেশ ভালো, চলো। তো এই দাদার সাথে আমরা আগেরবারও ঘুরেছিলাম, আগেরবারও দীঘাতে এসে যা সাইট সিন করেছিলাম, তো বেশ ভালো ছিল। সচরাচর ফ্যামিলি আসলে এই সাইট সিনগুলো হয় না, তো হোটেলেই থাকা হয় বেশিরভাগ। কিন্তু এই অফিস কলিগদের সাথে আসলে এই জিনিসটা চলো দেখতে পাচ্ছ, অলরেডি গাড়িতে উঠে পড়েছে সবাই। তো এর পরের স্পটে আমরা চলে এসেছি। নামটা কি সুভাষ দা? ন্যায়কালী মন্দির। আচ্ছা, এর নামেই সামনে এই ফ্লাইওভার ব্রিজটা। এই সামনে যে ফ্লাইওভার ব্রিজটা, তাই তো? কিন্তু খুব সুন্দর পরিবেশটা। এই হচ্ছে গেট। এটা কি এন্ট্রি ফি লাগে না, তাই তো? না, টিকিট লাগে অনেক সময় হয়তো মেনটেনেন্সের জন্য। দাদা একদম টুপি পরে নিয়েছে, হিরো লাগছে। দেখতে পাচ্ছ, অনেকটা বড় এরিয়া নিয়ে, কিন্তু মন্দিরটা অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর। এই হচ্ছে গেট। বাহ, তোমরা যারা যারা তাজপুর যাচ্ছ, এই হচ্ছে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে একবার দেখাই ব্রিজটা। ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে এই নয়া কালী মন্দির। মন্দিরটা বেশ ভালো, এইদিকে আসলে কিন্তু অবশ্যই এই সাইট সিনটা করো। এই হচ্ছে সেই ব্রিজটা, দেখতে পাচ্ছ? এই ব্রিজটা একদম সোজা চলে যাচ্ছে তাজপুরের দিকে, বেশ ভালো। তো বন্ধুরা, এই ন্যায় কালী মন্দিরটা হলো আজকের আমাদের লাস্ট সাইট সিন। তো আজকের দিনটা বেশ দারুণভাবে এনজয় করলাম, অনেক কিছু দেখলাম। দীঘায় তো সচরাচর এতগুলো স্পট আমরা একসাথে দেখতে পারি না। তো যেহেতু আমরা সব ছেলেরা গেছিলাম, তো জার্নিও হয়েছিল, কিন্তু আমরা সুন্দর করে ঘুরেও ছিলাম। তো মন্দিরটা বেশ সুন্দর, অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি মন্দিরটা। তো তোমরা অবশ্যই আসো, ভিজিট করো, তোমাদের বেশ ভালো লাগবে। তো আমাদের সাইট সিন কমপ্লিট। এরপর আমরা চলে যাব হচ্ছে ওল্ড দীঘা। তো ওল্ড দীঘায় যদি জগন্নাথ মন্দিরটা যদি রাত্রিবেলা লাইটটা খুব সুন্দর হয়, তো লাইটটা দেখতে বেশ ভালো লাগে। যদি টাইম থাকে তো ওটা যাবো, আর না হলে হোটেলে যাবো। আজকে একটু রেস্ট নেবো, কালকে সকালবেলা আমাদের বাস আছে। তো আজকে বেশ দারুণ ঘোরা হলো ট্রিপটা। 2,000 years later.
তো বন্ধুরা, তোমাদের এই দীঘা ট্রিপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর নতুন নতুন যে জায়গাগুলো তোমাদের দেখালাম, তোমরা ওখানে আদৌ ঘুরেছো কি না আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এইভাবেই আমাদের দীঘা ট্রিপটা এখানেই শেষ হলো। বেশ দারুণ করে এনজয় করলাম। আর শেষের পথে এখানে দীঘায় তোমরা যারা যারা জানো, চিকেন তন্দুরি কিন্তু খুবই ফেমাস। তো আমরা এই ভাইয়ের দোকান দিয়ে প্রতিবারই আসি, খাওয়া দাওয়া করি। তো খেয়ে দিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো ফাইনালি আজকের আমাদের ট্রিপ শেষ। আজকে সানডে, দুদিন বেশ দারুণ মজা করে কাটালাম। আর তোমাদের দীঘার সব সাইট সিন কী কী করতে হবে সবটাই দেখালাম। আর ঘড়ির কাটায় সময় হচ্ছে এখন 5:30। আমরা এই ওয়েট করছি এখান থেকে বাস ধরে ডিরেক্ট বাড়ি। আচ্ছা, তোমাদের এই দীঘা সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, চলো।